ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ। এই সমস্ত ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। এই যে লোকটা ধরা খেয়েছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে, এই পাশে মেয়েরা আর এই পাশে কোনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন। আর হোটেলে যায় একসাথে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, তাইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি 75, 65 বছরের বড়। এগুলো হলো বিকৃত মানসিকতা। দেখছেন না একটা ঘটনা সাতক্ষীরার কি চলতেছে? এমপি গাজী নজরুল ইসলাম নেই সাতক্ষীরা, মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হলো 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে এআই, 2 দিন পরে কয় বিয়া হইছে, 3য় দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ। এই সমস্ত ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইনা আমার বউ লাগে, ধরা পড়লে বউ। কি লাগে? বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লেগে? যেই মাত্র কইছে এটা আমার দ্বিতীয় বউ, আর একটা ভিডিও ভাইরাল হইছে, মানুষ গিয়ে ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? এই আপনি কে? কাঁচা এখন রাখেন না, এগুলো একটু বন্ধ করেন না। যদি বউ তো বন্ধ করতে কি লেগে? বউ হইলে বুক ফলাই কইব এই আমার জামাই লাগে, জামাই কইব এটা আমার বউ লাগে। তো চুপি চুপি কেন? নাটক কম কইর। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে, কইতেছে কইরা 100% এআই। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন। তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারামটার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই লিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। বিষয় তুমি আমাদের সামনে তুলে ধরো। তোমাকে যে এমন ভাবে আঘাত করি তুমি কি ব্যথা পাও না? কয় না আমি ব্যথা পাই না। কয় কারণটা কি? কয় কারণটাকে শুনে যান। ও বন্ধু, আমি ব্যথা পাই না কেন? আমার মাথার উপরে ইমামে আলী মুকামের ইমাম হুসাইনের কল্লা মুবারকের স্পর্শ লেগেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এ বন্ধুগণ,
শুধুমাত্র তাই নয়, ও আমার আনোয়ারের বাবা, কর্ণফুলির বাবা, গৌসে কমিটির বাবারাও একটু মহব্বত লাগাইয়া লাগাইয়া দরদ লাগায় লাগায় শুনেন। উম্মে সালমা বলেন, এই দিক দিয়ে জবাই হলো, আর আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জুরে কোনা সুবহানাল্লাহ। আমার নবী এই আনোয়ারাতে আসার ক্ষমতা আছে না নাই? আমাদের ভাঙ্গা করে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? উম্মে সালমা বলেন, আমি স্বপ্ন দেখেছি আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন আমার ঘরের মধ্যে আসলেন। আমি তাকাইয়া দেখলাম আমার নবীর চুল মুবারকে মাটি মুবারক দেখা যায়, আমার নবীর দাড়ি মুবারকে মাটি মুবারক দেখা যায়, শরীর মুবারকে মাটি মুবারক দেখা যায়। মুহূর্তে আমার নবী উম্মে সালমার কাছে ডাক দিয়া বলে, এই উম্মে সালমা, আমি তোমার কাছে একটা বোতল দিয়া গেছিলাম। আজকে অনেক মানুষ নবী যে গায়েবের খবর দেনওয়ালা মানতে চায় না। এরা কি কয় জানেননি? কয় আল্লাহ জানাইলে গায়েব থাকে না। কয় একমাত্র গায়েবের খবর আল্লাহ জানে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে। এ বন্ধু, আল্লাহ যার ইচ্ছা করে তাকে গায়েবের জ্ঞান দান করে। আমার নবীরে জানাইতে জানাইতে এমন জানাইছে, আমার নবী এক ওয়াজের মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে সব বলে দিয়েছে। আল্লামাকা মালাম তাকুন তালাম ওয়ালা রাতুবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জড়ের স্তরে এমন কোনো সূক্ষ্ম কণা নাই কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করে নাই। আর সব কোরআনের মগজ আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন। অনেক আজহার টাজার আছে, পইরা মাথা নষ্ট। কই নবী নাকি নিরক্ষর ছিলেন, নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবী নাকি মূর্খ ছিলেন। নাউজুবিল্লাহ কোন না কেন? আর উনি শিক্ষিতের ঘরের শিক্ষিত। হ্যাঁ, এদের লেভেল কিন্তু নোংরা। এরা ভাষা বড় শুদ্ধ, চলাফেরা বড় স্ট্যান্ডার্ড, কিন্তু জন্মের মিথ্যাবাদী। দেখছেন না একটা ঘটনা সাতক্ষীরার কি চলতেছে? এমপি গাজী নজরুল ইসলাম নেই সাতক্ষীরা, মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হলো 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে AI 2 দিন পরে কয় বিয়া হইছে, 3য় দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে বউ। এই সমস্ত ঘটনা AI বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইনা আমার বউ লাগে, ধরা পড়লে বউ। কি লাগে? বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লেগে? যেই মাত্র কইছে এটা আমার দ্বিতীয় বউ, আর একটা ভিডিও ভাইরাল হইছে, মানুষ গিয়ে ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? এই আপনি কে? কাঁচা এখন রাখেন না, রাখেন না, এগুলো একটু বন্ধ করেন না, বন্ধ করেন না। যদি বউ তো বন্ধ করতে কি লেগে? বউ হইলে বুক ফলায় কইব এই আমার জামাই লাগে, জামাই কইব এটা আমার বউ লাগে। তো চুপি চুপি কেন? নাটক কম কইর। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে, কইতেছে কই 100% AI। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই?
প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন। তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারামটার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই লিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আমরা হুজুর মনে জানে না এগুলা, হুজুরে শুনছে না তো, আজকে সারাদিন ধরে হুজুর চলতেছে আর কি। এই যে কুষ্টিয়ার একটা আছে না মাথা পাগল, নাম কি? আমির হামজা। একই কো জানেন হুজুর, হে কইতাছে ক আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মাঠে সর্বপ্রথম জান্নাতে সাতক্ষীরা দিয়া শুরু করবে। আর কুষ্টিয়া মধ্যে থাকবো 64 নম্বরে। এর কুষ্টিয়া কয় নম্বরে? এত বড় জঘন্য কথা যারা বলে, এরপরে এদেরকে ইসলামের মুখপাত্র কিভাবে বলে আমার বুঝে আসে না। এরা যদি এই সমস্ত আকাম কুকাম না করতো আমরা কি বলতাম ওয়াজে? এরা যদি মিথ্যা না বলতো আমরা কি বলতাম? ওরা যদি মিথ্যা বলে আর আমরা যদি প্রতিবাদ না করি, ওদের মিথ্যাটা সত্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?